ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর সংসদে যে আয়াতটা তেলাওয়াত করেছেন, এই আয়াতের সঠিক তেলাওয়াত হচ্ছে ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তাআলামুন। এর অর্থ হচ্ছে তোমরা মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করিও না। এখানে ভিপি নুরুল হক নূর সাহেব যেভাবে তেলাওয়াত করেছেন ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্কর স্থানে তিনি ওয়া তাকমুতুল হক্ক তেলাওয়াত করেছেন। এভাবে তেলাওয়াত করার দ্বারা শব্দটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে, পাশাপাশি এর অর্থেরও পরিবর্তন হয়ে গিয়েছে। তাজবিদ অনুযায়ী, কোরআনের নিয়ম কানুন অনুযায়ী এ ধরনের ভুলকে লাহনে জলি বলা হয়ে থাকে, অর্থাৎ বড় ধরনের ভুল, সুস্পষ্ট ভুল। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এভাবে তেলাওয়াত করে থাকে তাহলে তার গুনাহ হবে, আর যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এভাবে তেলাওয়াত করে থাকে তাহলে তার গুনাহ হবে না, তবে এর জন্য উত্তম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া। দ্বিতীয়ত, হানাফি মাযহাব অনুযায়ী যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে এ ধরনের তিলাওয়াত করে থাকে তাহলে ইচ্ছাকৃত যদি এভাবে তিলাওয়াত করে তাহলে তার নামাজ সম্পূর্ণ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে এভাবে তিলাওয়াত করে থাকে তার নামাজ ফাসেদ হবে না, বাকি তার নামাজ সহি হবে না। এজন্য উত্তম হচ্ছে তার নামাজকে পুনরায় পড়ে নেওয়া, আদায় করে নেওয়া। Well done, side by side, free.